জয় মা শ্যামসুন্দরী। শ্যামসুন্দরী মা কিন্তু এখন আমাদের মুকুন্দপুরে। আগে মা ছিল সেই শিয়ালদা সুখিয়া স্ট্রিট, তো সেখান থেকে মা কিন্তু এখন আমাদের মুকুন্দপুরে চলে এসেছেন। আর এখন আমি আছি মা শ্যামসুন্দরী যে মন্দির, সেই মন্দিরের মধ্যে। তো আমি অনেক দিন আসবো করে আসতে পারি না, আজকে মা সত্যি আমাকে টেনে নিয়ে এসছে। সেটাও মানে আশা মানে একটা ভাগ্যের ব্যাপার। সত্যি কথা বলতে আমার মিসেজের বোন ওরা আজকে আমাকে বলল, এবং তাদের জন্যই কিন্তু আজকে আমার আশা। সত্যি মা আজকে আমাকে হয়তো এখানে টেনে নিয়ে আসবে, তার জন্যই সকালবেলা মায়ের কাছে চলে আসলাম। আর এই মা কিন্তু এখন আমাদের মুকুন্দপুরে, আগে ছিল সেই শিয়ালদায়। কত দূর থেকে মানুষ এখানে আসতো। এই দেখুন, ওই যে পিছনে আমার মিসেজের বোন ওরা সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আর এখন সবে আস্তে আস্তে কিন্তু ভিড় করছে। আজকে রবিবার দিন, তো আমিও সেখানে আসলাম। আর মায়ের এসে একটু সুন্দর সেই মূর্তি একটু ভিডিওবন্দি করলাম। আমার প্রোফাইলে যারা আছে বন্ধুবান্ধব তাদেরকে একটু দেখাবো। আর সবাই ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে একবার অন্তত বলবেন জয় মা শ্যামসুন্দরী। আর যারা আমাদের মুকুন্দপুর অঞ্চলে থাকেন তারাও কিন্তু, আর এই যে মন্দিরের সামনে কিন্তু এখানে বাবা ভোলেনাথের একটি মূর্তি রাখা আছে। এখানে ভোলেনাথের সেই যে লিঙ্গ, এখানে তাকে সবাই পুজো করে। এখানে মা শ্যামসুন্দরী থাকবে আর ভোলেনাথ থাকবে না, সেটা তো আর হতে পারে না। এখানে মায়ের পাশাপাশি বাবা ভোলেনাথকেও রাখা আছে। ওপাশে আবার দেখলাম নরসিংহ মূর্তি, এই দেখুন নরসিংহ মূর্তি। আর এই যে মা উনি পুজো দিচ্ছেন, এই মন্দিরেই একজন পূজারী, উনি এতক্ষণ মায়ের পুজো পাঠ করে এখানে এসে ধূপ দিচ্ছে আর কি। তো এখানে ব্রাহ্মণ মশাই এখনও আসেননি, তো উনি আসার পরেই আমরা পুজোটা দেব আর কি, অঞ্জলি দেব, পুজো দেব। পাশে বাবা ভোলেনাথের ত্রিশূলটাও কিন্তু এখানে রাখা আছে। আর এ হলো পলি, এপাশে অপর্ণা আমার মানে মিসেজের বোন ওরা, তো ওদেরকে সঙ্গে নিয়ে, আর ওদের জন্যই কিন্তু আজকে আমার এখানে আসা। সত্যি এটা একটা আলাদা পাওনা। আর এই যে এ হলো খুব মানে কি বলবো, খুব জলি আর এত হাসায়। ও এখন মানে ও একটা নতুন ফোন কিনেছে, সেটা আমাকে দেখাচ্ছে। এই যে ফোন, ছেলে ওর ফোনটা কিনে দিয়েছে, খুব সুন্দর একটা ফোন করছে, মানে কিনেছে ও, খুব আনন্দ আর কি। সেটা বলছে আমি আমার ছেলেকে দিয়ে একটা ফোন কিনিয়ে নিলাম, এটা আমার ভীষণ একটা আনন্দের ব্যাপার। মানে ছেলেপেলেরা একটা বাবা মাকে একটা জিনিস দিলে তো ভীষণই আনন্দ পায়। এখানে ধূপটা জ্বালাবার পরে তাতে আগুনটা লেগে গেছে, দেখুন কি সুন্দর ধূপটা জ্বলছে। তো এতে হয় কি ধূপটা তাড়াতাড়ি আর কি পুড়ে যায়। আর এ হলো নরসিংহ মূর্তি। এপাশে এই যে আমার মিসেস সবাই লাইনে দাঁড়িয়ে আছে। আর এটাই হলো সেই বাড়িতে, যে বাড়িতে এখন মা শ্যামসুন্দরী বিরাজ করছেন, এই বাড়ির মধ্যেই আর কি। আর আমরা বাইরেটায় এসছি, এখানে এসে আবার সবাই একটু এরা তিন বোনে মিলে একটু ফটো তুলছে, সেই ফাঁকে আমি আবার এদেরকে একটু ভিডিওবন্দি করলাম। আর দেখুন ভিতরে সবাই এখন আস্তে আস্তে জড়ো হচ্ছে পুজো দেওয়ার জন্য। আর এটা কিন্তু একটা বাড়ির মধ্যে মুকুন্দপুরে, আমিও এদের সঙ্গে একটু ক্যামেরাবন্দি হলাম। এই সুযোগ আবার কবে পাবো জানি না। এখন আমি আছি পুরো মন্দিরের মধ্যে। দেখুন এখানে ঠাকুরমশাই পুজো করছেন, এক এক করে এক একটা ব্যাস ডাকছেন। আর উনি সবাইকে খুব সুন্দরভাবে পুজো করায়, এত সুন্দরভাবে পুজো করায় না, মানে সে বলতে পারবো না। এত সুন্দরভাবে এখানে পুজো দিতে পারবেন আসলে পর, খুব শান্তিপ্রিয়ভাবে। আর এত সুন্দরভাবে মন্ত্র পড়ে, সে মানে একদম মুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দরভাবে মন্ত্র পড়ে। আর ঠাকুরমশাইকে দেখে তো আমার খুব ভালো লাগলো। ঠাকুরমশাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। বললেন ঠাকুরমশাই যে প্রত্যেক দিন আসবেন, আর যেহেতু আপনার বাড়ির কাছাকাছি। আর এখানে হ্যাঁ আরেকটা কথা বলি, এখানে প্রতিদিন মায়ের ভোগ খাওয়ানো হয় একটু পুজো পাঠের পরে। এখনও রান্নাবান্না চলছে। তো ঠাকুরমশাই আমাকে বললেন যে একটু থেকে যান, দুপুরবেলা ভোগ হবে, মায়ের ভোগ খেয়ে যাবেন। তো আমার বাড়ি যেহেতু কাছাকাছি, আমার বাড়িতে আবার একটু আমার এই মানে কি বলবো মিসেজের বোন ওরা যাবে, তো ওদেরকে নিয়ে যাব। তো পরে আবার এক সময় আসবো আর কি। ঠাকুরমশাইকে সেটা বললাম, ঠাকুরমশাইও তাই বলল,
হ্যাঁ, মায়ের সন্তান আপনারা যখন খুশি তখন চলে আসবেন। আর এখানে কিন্তু এই মা শ্যামসুন্দরী মানে একদম ছোট্ট মা, মাত্র 5 বছর বয়সে যেরকম একদম শিশু থাকে ঠিক সেই বয়সে মা এখানে পূজিত হয়। আর মায়ের এখানে কাপড় কিন্তু প্রত্যেক দিন নাকি পাল্টানো হয়, আমি যেটা শুনেছি। মায়ের পাশে দেখুন, এপাশে সবাই রয়েছেন, আমাদের জগন্নাথ প্রভু রয়েছেন, সুভদ্রা রয়েছেন, বলভদ্র রয়েছেন, এপাশে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, তারপরে আরও বাবা গণেশ রয়েছেন। তো সবাইকেই এখানে মা সঙ্গে নিয়ে এখানে পূজিত হন। খুব সুন্দর একটি মানে মন্দির। আর আসলে পর না এত ভালো লাগে, এত ভালো লাগে। আমি সত্যি আগে শিয়ালদায় অনেকবার যাওয়ার চেষ্টা করছি, কিন্তু মা সেখানে আমাকে নেয়নি। কিন্তু মা যে আমার বাড়ির পাশে এসে তার পুজো আমার কাছ দিয়ে নেবে, এটা আমি বুঝতে পারিনি। আর হ্যাঁ, এখানে যারা আসবেন তারা কিন্তু মায়ের জন্য এখানে প্রসাদ হয়েছে মিষ্টি, তারপরে মা তো, কারণ এখানে ছোট বাচ্চা হিসাবে পূজিত হয়, তো কেউ কোকোকোলা নিয়ে আসে, কেউ মাজা নিয়ে আসে, কেউ চকলেট নিয়ে আসে, কেউ ক্যাডবেরি নিয়ে আসে, কেউ লাড্ডু নিয়ে আসে, নানান রকমের মা লজেস নিয়ে আসে। আর মা কিন্তু সেইটাই এখানে গ্রহণ করতে ভালোবাসে, মা এটাই পছন্দ করে। তো এখানে যারা পুজো দিতে আসবেন মায়ের জন্য এইসব নিয়ে আসবে। আর সবথেকে বড় ব্যাপার, এখানে মেইন প্রসাদ হলো কিন্তু চাল কলা দিয়ে যে প্রসাদটা দেওয়া হয় সেই প্রসাদ। আর এই দেখুন মায়ের, এখন আমি সামনের দিকটায় চলে এসেছি, একটু মায়ের চারপাশের ছবিটা একটু আমি ভিডিওবন্দি করছি। দেখুন কি সুন্দর মায়ের এখানে রূপ, একদম ছোট্ট বাচ্চা শিশুর মতো মায়ের মুখটা দেখুন, কি সুন্দর লাগছে। এই মাকে দেখার জন্য কোথা থেকে এখনই লোকজন আসে দেখলাম, বাগুইয়াটি, কেষ্টপুর, নানান জায়গা দিয়ে সকালবেলায় তারা চলে এসছে মাকে একটু দর্শন করার জন্য। আগে তারা বলছে যে আগে আমরা সেই শিয়ালদায় যেতাম, কত কষ্ট করে যেতাম, কিন্তু এখন এখানে এসে এত নিরিবিলি, এত সুন্দরভাবে এখানে যে আমরা পুজোটা দিতে পারবো এটা আমরা ভাবতে পারিনি। তখন তাদেরকে বললাম যে সত্যি এটা আমাদেরও একটা ভাগ্য। মা মনে হয় এটাই চেয়েছিল যে আমার সন্তানদের কাছে আমি এইভাবেই পূজিত হব, আর যাতে যেখানে কোনো সন্তানরা ভালোভাবে পৌঁছাতে পারবে, কোনো ঝুট ঝামেলা থাকবে না, একদম শান্ত একটা পরিবেশ, যে পরিবেশটায় মা থাকে, একটা রেসিডেন্সিয়াল অঞ্চল। আর এটা কিন্তু একজনের বাড়ি, সেই বাড়ির মধ্যেই মা কিন্তু এখন পূজিত হয়। তো সকলকে বলবো যখন মায়ের মন্দিরে আসবেন, এখানে কোনো বাদ বিচার নেই, মায়ের কাছে যা কিছু আপনি মানে চাইতে পারেন, মা সেটাই এখানে গ্রহণ করে, মা তার সন্তানের দাবি দেওয়া পূর্ণ করে। তো ভিডিওটা শেষ করলাম, সবাই একবার বলবেন জয় শ্যামসুন্দরী মা।